নিউইয়র্কের 16th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় ধাক্কা খেলেন কংগ্রেসম্যান জামাল বোমেন। হেরে গেলেন ওয়েস্টচেস্টার কাউন্টি এক্সিকিউটিভ জর্জ ল্যাটিমারের কাছে। মঙ্গলবারের প্রাইমারির সবশেষ ভোট গণনায় প্রায় 58% ভোট পেয়েছেন ল্যাটিমার, আর বোমেনের ঝুলিতে গেছে প্রায় 42%। পরাজয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে জামাল বলেন, সুপার পেকের কালো টাকার কাছে হেরে গেছেন তিনি। অন্যদিকে চমকপ্রদ জয় ঐক্যের ডাক দিলেন জর্জ ল্যাটিমার। এদিকে ইউটাতে রিপাবলিকান প্রাইমারিতে গভর্নর ও সেনেট প্রার্থী পদে জয় পেয়েছেন বর্তমান গভর্নর স্পেন্সার জেমস কক্স ও কংগ্রেসম্যান জন কার্টিজ। শেষ পর্যন্ত আমেরিকার মাটিতে প্রচন্ড ক্ষমতাধর ইহুদি লবির সঙ্গে পেরে উঠলেন না কংগ্রেসম্যান জামাল বোমেন। বিভিন্ন গণমাধ্যমে আগে খবর পাওয়া যাচ্ছিল, প্যালেস্টিনিয়ান পন্থী এই আইন প্রণেতাকে ঠেকাতে আইপেক শুধু প্রচারণায় খরচ করেছে $15 মিলিয়ন বেশি। তাই তো দেশের ইতিহাসে হাউস প্রাইমারিতে সবচেয়ে ব্যয়বহুল হিসেবে জায়গা করে নিয়েছে এটি। But this race was the most expensive house race in US history. মঙ্গলবার নিউইয়র্কের ডেমোক্রেটিক প্রাইমারিতে 16th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে বিশাল ধাক্কা খেলেন জামাল। হেরে গেলেন ওয়েস্টচেস্টার কাউন্টি এক্সিকিউটিভ জর্জ ল্যাটিমারের কাছে। প্রাইমারির সবশেষ ভোট গণনায় প্রায় 58% ভোট পেয়েছেন ল্যাটিমার এবং বোমেনের ঝুলিতে গেছে প্রায় 41%। পরাজয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে জামাল বলেন, সুপার পেকের কালো টাকার কাছে হেরে গেছেন তিনি। জানান, নীল শিবিরের মাঝে এই অপশক্তিকে ঠেকাতে কাজ করে যাবেন তিনি। ক্ষুব্ধ জামাল আরো বলেন, ডেমোক্রেটিক পার্টির একটা অংশ কট্টর বর্ণবাদী রিপাবলিকানদের মতো আচরণ করেছে, যা একেবারেই অপ্রত্যাশিত। এই ফলাফলে স্পষ্ট হয়ে উঠেছে নীল শিবিরের মাঝে গাজ্জা যুদ্ধ নিয়ে বিভাজন রয়েছে। অন্যদিকে চমকপ্রদ জয়ে ঐক্যের ডাক দিলেন জর্জ ল্যাটিমার। This country cannot afford to splinter into little pieces and every single representative. এদিকে ইউটাতে রিপাবলিকান প্রাইমারিতে গভর্নর ও সেনেট প্রার্থী পদে জয় পেয়েছেন বর্তমান গভর্নর স্পেন্সার জেমস কক্স এবং কংগ্রেসম্যান জন কার্টিজ। দুজনকেই মধ্যপন্থী হিসেবে দেখা হয়। বলা হচ্ছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক নয় এদের কেউ। বর্ষণ সেনেটর মিট রমনির উন্মুক্ত সেনেট আসনে জয় পেয়েছেন কার্টিজ। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।